بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكر جمال كل محمد شهدين بقولي أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطعون وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا الحمد لله সম্মানিত দিনদার পরেশগার আল্লাহ প্রিয় কোরআন প্রিয় জুমার নামাজ প্রিয় কোরআনের আলোচনা প্রিয় দূর দূরান্ত থেকে এটা স্বাগত মুসল্লিবৃন্দ সবাইকে আমার অন্তর স্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদের অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে বাছাই করে আমাদেরকে মসজিদের জন্য কোরআনের আলোচনার জন্য কবুল করে নিলেন এই জন্য শুকরিয়া আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ
সূরা সূরা নাহল, যে সূরার অর্থ হচ্ছে মৌমাছি। এই সূরার নামের অর্থ কি? মৌমাছি। এই সূরা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত সংখ্যা হচ্ছে 90। কয় নাম্বার আয়াত? 90। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা আমাদের জন্য দিয়েছেন। আমরা দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য কি নির্দেশ করেছেন, এটা আমরা আজকে জানবো এবং শিখবো। সকলে বলি ইনশাআল্লাহ। এখানে আমাদের আসার উদ্দেশ্য কোরআনটাকে শোনা, কোরআন অনুযায়ী জীবনটাকে গড়া। শুধু আসলাম, হুজুরের চেহারা দেখলাম, সুর শুনলাম, এইটার জন্য এখানে আসা নয়। মুসল্লিদের মধ্যে ভাগ আছে, ঠিক কিনা? কেউ আছে সাপ্তাহিক মুসল্লি, শুধু শুক্রবারের দিন আসে। কেউ আছে উৎসবিক মুসল্লি, যারা বিভিন্ন শবে বরাত, শবে কদর ইত্যাদি আনুষ্ঠানিক যে বিষয়গুলি মসজিদের মধ্যে থাকে, এইগুলাতে তারা অ্যাটেন্ড করে, তারা আসে। আর আছে হচ্ছে বাৎসরিক মুসল্লি, যারা হচ্ছে শুধু ঈদের 2টা নামাজ ছাড়া আর কোনো নামাজ আদায় করে না, জানাজার নামাজও শরীক হয় না। মুসল্লি কয় ধরনের পেলেন? কিন্তু প্রকৃত মুসল্লি সে যার মধ্যে তাকওয়া আছে, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মসজিদে আসে এবং নামাজ আদায় করে। আমরা কোন মুসল্লি? কোন মুসল্লি আমরা? আমরা প্রকৃত মুসল্লি, ঠিক কিনা? তার প্রমাণ হচ্ছে দেখেন, আজান হয়েছে, আপনারা উপস্থিত হয়েছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা বলে দিচ্ছি, ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার করো, ন্যায় পরায়ণতা অবলম্বন করো, ওয়াল ইহসান, আর সদা সর্বদা সুন্দর আচরণ করো, ইহসানের সহিত মানুষের সাথে ভালো ব্যবহার করো, ওয়া ইতা'i যিল কুরবা, আর তোমাদের যাদের আত্মীয় আছেন, আত্মীয়র সম্পর্কটা ঠিক রাখো, আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করো। ইয়াইদুকুম ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার, আর তোমরা খারাপ কাজ থেকে বিরত থাকো। যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, তাকে তোমরা সংশোধন করো। ওয়াল বাগি ইয়াইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে মাঝে মাঝে শিক্ষা দিয়ে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। ন্যায় পরায়ণতা কি জিনিস? ন্যায় বিচার কি জিনিস? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো, একজন সাহাবী যার নাম হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ, যাকে বলা হতো পঞ্চম খলিফা। কয় নাম্বার খলিফা? পঞ্চম খলিফা হিসেবে তাকে আখ্যায়িত করা হতো। মূলত খলিফা 4 জন। কয়জন? প্রধান খলিফা কয়জন? 4 জন। কিন্তু তাকে পঞ্চম খলিফা হিসেবে এই জন্য ধারণা করা হতো, তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। একজন বুজুর্গ ব্যক্তি, তিনি জঙ্গলের মধ্যে থাকেন। সিয়ামুন নাহারি কিয়ামুল লাইল, সিয়ামুন নাহারি কিয়ামুল লাইল, তিনি দিনের বেলায় রোজা করেন আর রাত্র বেলায় আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দেন। একদিন তিনি সকাল বেলায় তিনি নামাজ আদায় করার পর জঙ্গলের মধ্যে হাঁটতেছে তার একজন খাদেমকে নিয়ে। তিনি হঠাৎ করে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে তার খাদেম বলল, হুজুর আপনি তো এই ধরনের আমল কখনো করেন না, আজকে কেন বললেন? তো তখন বুজুর্গ ব্যক্তি বলতেছে, নিশ্চয় আজকে ন্যায়পরায়ণ শাসক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন খাদেমের মনে চিন্তা হলো, আমিও জঙ্গলে, তিনিও জঙ্গলে, গ্রাম থেকে একজন ব্যক্তি বিদায় দিল, সে জানলো কিভাবে? এটা যাচাই বাছাই করার জন্য তিনি বললেন যে, শায়েখ আমাদের তো কিছু রুটি হালুয়া এগুলা ফুরায় যাচ্ছে, এগুলো বাজার করতে হবে। এরপরে বাজারের মধ্যে তিনি চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন বাজারটা কেমন যেন নীরব নিথর, সবার মধ্যে কানাকানি চলতেছে।
তিনি বললেন, এই কি হয়েছে, তোমরা এরকম আলোচনা করতেছো কেন? হঠাৎ করে একজনের রাগ হয়েছে, বলছে, এই বেটা তুমি কি জঙ্গল থেকে আসছো নাকি? আসলে সে কোথা থেকে আসছে? জঙ্গল থেকেই আসছে। তখন বলতেছে, কি হয়েছে, ঘটনাটা কি? তখন বলতেছে, তুমি জানো না, ন্যায়পরায়ণ বাদশাহ ওমর বিন আব্দুল আজিজ তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, মুনতাকিল হয়েছে। তিনি চলে গেলেন জঙ্গলে। যাওয়ার পর বললেন, হুজুর আপনি কি গায়েবের খবর রাখেন? তার হুজুর বললেন, আস্তাগফিরুল্লাহিল আযীম, গায়েবের খবর রাখার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমি এর জন্য সকালবেলায় কথা বলেছিলাম, তার কারণ হচ্ছে প্রতিদিন যখন জলাধারের মধ্যে আমি লক্ষ্য করে দেখতাম, আপনারা কি বলেন জলাধার, খাল না ডোবা কোনটা? যেখানে আর কি একটু নিচু জায়গা, পানি জমে থাকে, পশু পাখিরা দেখবেন গোসল করে, পানি পান করে। তো তিনি বললেন, আমি প্রতিদিন দেখি একটা পশু আর একটা পশুর সঙ্গে কেমন যেন একটা মিল মহব্বতের সাথে তারা পানি পান করে, কিন্তু আজকে কেন যেন আমি দেখতেছি কেমন যেন উশৃঙ্খল ভাব একটা পশু আর একটা পশুর দিকে কেমন যেন নির্যাতনের জন্য তাকাচ্ছে। এটা দেখে আমি বুঝলাম নিশ্চয়ই আজকে শাসনটা ডুবে যাচ্ছে। এই জন্য তিনি বললেন, ন্যায়পরায়ণ শাসক বাদশাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আজকে ন্যায়পরায়ণতার বিচার নাই। ন্যায়পরায়ণ বিচার কি আছে? বিচার নাই। আগে শুনতাম চুরি হতো টাকা পয়সা, এখন বিচার কার্যালয়ের ফাইলগুলোও চুরি হচ্ছে, বিচারের সাক্ষী চুরি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নেতারা এক একটা স্টেজে উঠে ভাষণ দেয়, এত মিথ্যা কথা বলে, মনে হয় মুখের মধ্যে গিরিশ লাগায় মিথ্যা কথা বলে। ইংলিশের প্যান্ডেলের উপর বসে শুধু ভাবে, আল্লাহ আমি একটা জিনিস অবাধ্য করার জন্য আমার এই অবস্থা। এটা মুখে গিরিশ লাগায় মিথ্যা কথা ঠাস ঠাস করে বলতেছে। এদের কি দিনের মধ্যে একটু বাঁধে না? আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে। আমাদের পরিণতি কি? আজকে ন্যায় বিচার নাই। আজকে যদি ন্যায় বিচার থাকতো, নুসরাতের মতন মহিলাকে দর্শন করার পর পুড়িয়ে মারা হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ন্যায় বিচার থাকতো, আপনার মতন ব্যক্তিকে কলেজ ক্যাম্পাসের মধ্যে পুড়িয়ে হত্যা করা হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে ন্যায় বিচার নাই। দেশ থেকে আগে শুনতাম 1000, 2000, 3000 টাকা হারায় যাচ্ছে, আর এখন নিউজ পড়লেই শোনা যায় হাজার হাজার কোটি টাকা হারায় যাচ্ছে। আবার এক মন্ত্রী বলেই ফেললো 4000 কোটি টাকা কোনো টাকাই না। ওরে বাপ রে বাপ! ডাস্টবিনের মধ্যে কুকুরার মানুষ খাবার নিয়ে মারামারি করে, কান্নাকাটি করে, আর তোমার কাছে 4000 কোটি টাকা কোনো টাকাই না। তাহলে তুমি এক নাম্বার মুনাফিক। কথা বলেন ঠিক? যারা দেশের টাকা কলমের খোঁচায় পাচার করে দেয়, তারাই হচ্ছে সব থেকে বড় মুনাফিক। এই জন্য আজকে ন্যায় বিচার নাই, ন্যায়পরায়ণতা নাই, যার কারণে আজকে বাংলাদেশের মধ্যে রাহাজানি, বাংলাদেশটা যেন অসুস্থ হয়ে গেছে। কথা বলেন ঠিক? আল্লাহ নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বিশ্ব নবী যখন মদিনার প্রেসিডেন্ট, আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে বিচার আসলো। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে বিচার আসলো একজন মুসলিম আর একজন অমুসলিম। আল্লাহ নবী বিশ্ব নবী দুইজনের কাছ থেকে কথোপকথন শুনলেন। শোনার পর আল্লাহ নবী বিশ্ব নবী অমুসলিমের বিরুদ্ধে রায় দিয়ে দিলেন। কার বিরুদ্ধে? একজন অমুসলিমকে বিজয় করে দিলেন। এখন মুসলিম চিন্তা করলো, আমি মাঝে মাঝে তো চান্দা দিই, আমি মাঝে মাঝে জিহাদের ময়দানে জিহাদ করতে যাই, কিন্তু বিশ্বনবী আমি মুসলমান হওয়ার পরেও আমার বিচারের রায়টা কেন অমুসলিমের কাছে দিয়ে দিল? তিনি চিন্তা করলো কার কাছে গেলে ভালো হয়। তিনি চিন্তা করতে করতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, খাত্তাবের পুত্র ওমর, বনি আদি গোত্রের ওমর, ঘর থেকে একটু বের হয়ে আসো, আমার একটা বিচার আছে, এই বিচারটা তুমি সানি করবা, রিভিউ করবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, বিচারটা সর্বপ্রথম কার কাছে গিয়েছিল? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করার পর বলল, সর্বপ্রথম বিচার করেছিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ওমর ফারুক এটা শোনার পর তার রক্তটা যেন গরম হয়ে গেল। তিনি বললেন, তুমি একটু দাঁড়াও, আমি বিচার করবো, অবশ্যই করবো, যেহেতু আমার কাছে এসেছে আমিও রক্ত ফিরিয়ে দিব না। ঘর থেকে কোন একটা তরবারি নিয়ে আসলেন। আসার পরে তরবারি দিয়ে তার কল্লা ছুড়াই দিলেন।
সারা মদিনাতে ঘোষণা হয়ে গেল সাইয়েদনা ওমর খাত্তাবের পুত্র ওমর তিনি মুসলমান হয়ে একজন মুসলমানকে হত্যা করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী বলল না, তিনি কোনো মুসলমানকে হত্যা করে নাই, তিনি একজন কাফের মুনাফিক বেদুইন আর একজন মুসলিম, এক কথায় হক আর বাতিলকে আলাদা করে দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। নবীর বিচার যার পছন্দ হয় না সে কখনো মুসলিম হতে পারে। তাদের বিচার আচার ছিল এমন, তাদের বিচারের মধ্যে ন্যায়পরায়ণতা ছিল, কিন্তু আজকে বিচারের মধ্যে ন্যায়পরায়ণতা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ন্যায়পরায়ণ শাসক হও, ন্যায়পরায়ণ শাসক হও। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আস তিনি মিশরের গভর্নর। কে? মিশরের গভর্নর। তিনি একটা খেলাধুলার সময় তার সন্তান মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আস তার সন্তান একটা অমুসলিমকে গালি দিয়েছে, চাবুক দিয়ে আঘাত করেছে। অমুসলিম চিন্তা করলো আমি একজন মুসলিমের কাছে ঠাঁই পেলাম না, একজন মুসলিম আমাকে অত্যাচার করলো, আমি অমুসলিম দেখি। তিনি মনটা নীরব নিধন করে এটা বলতে বলতে যখন যাচ্ছিল, একজন মুসলিম এটা শোনার পর বলল তুমি একটা জায়গাতে গেলে তোমার সঠিক বিচার তুমি পাবা। অমুসলিম বলল কোথায় গেলে বিচার পাবো? বলল সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মক্কাতে যদি তুমি যাও তাহলে সাইয়েদনা ওমরের কাছে গেলে তোমার সঠিক বিচার তুমি পাবা। অমুসলিম চিন্তা করলো যে এখানে নাই চাবুকের পিটান খাইছি, ওইখানে গেলে না জানি আমার কল্লাটা চলে যাবে। এরপরে বললো তুমি একটু বিশ্বাস রাখো, তোমার যদি কোরআনের প্রতি যদি একজন বিশ্বাস থাকে তাহলে তুমি মক্কাতে চলে যাও। মক্কাতে যাওয়ার পর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পর বললেন খলিফাতুল মুসলিমিন আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আসের সন্তান আমাকে চাবুক দিয়ে আঘাত করেছে। এটা শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল তুমি মিথ্যা বলতেছো। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিল কদর একজন সাহাবীর সন্তান, সে কখনো এই কাজ করতে পারে? তখন বলল শুনেছি ওমর খুবই কঠোর ন্যায়পরায়ণ, যার কারণে আমি ওমরের কাছে বিচার নিয়ে এসেছি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ঠিক আছে, তুমি যেহেতু বিচার নিয়ে এসেছো রাজ্যের কার্যালয়ে তুমি থাকবা, যতদিন বিচার না হয় কোথায় থাকবা? রাষ্ট্রের কার্যালয়ে থাকবা, তোমার খানা দানার ব্যবস্থা রাষ্ট্রের কার্যালয় থেকে করা হবে, তুমি এখানেই থাকো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন বাদশা যিনি মিশরের গভর্নর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আসের কাছে এত তারিখের কার্যালয় দিবসের মধ্যে তোমাকে আমার এখানে হাজিরা দিতে হবে তোমার সন্তান সহ। কে চিঠি লিখেছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। প্রত্যাখ্যান করার সুযোগ কোনো আছে? যে ওমর নীল নদের মধ্যে চিঠি লিখেছিল সেই নীল নদে পানি চলে এসেছিল, সকলে বলে সুবহানাল্লাহ। সেই ওমর চিঠি লিখেছে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আস, সেটাকে প্রত্যাখ্যান করতে পারবে? কখনোই পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আসের সন্তানকে নিয়ে হাজির হলো। হাজির হওয়ার পর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কাঠ করার মধ্যে দাঁড় করায় দিলেন। দাঁড় করানোর পর বললেন তোমাদের কি বিচার আছে এবার তোমরা বলো। প্রত্যেকের কাছ থেকে রায় নেওয়া হলো। রায় নেওয়ার পর দেখলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আসের সন্তান আসলে একজন দোষী। তিনি বিনা কারণে একজন মুসলিমকে চাবুক দিয়ে আঘাত করেছে। এরপরে তার সন্তানকে সামনের দিকে আনা হলো। আনার পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা এবার অমুসলিমের হাতে দিয়ে দিলেন। অমুসলিমের হাতে চাবুকটা দেওয়ার পর বলল তোমাকে যে কয়টা চাবুক দিয়ে আঘাত করেছে তুমি এই সন্তানের পিঠের উপরে তুমি চাবুক দিয়ে আঘাত করো। অমুসলিমের হাতটা থরথর করে কাঁপতেছে, চাবুক যেন পড়ে যাচ্ছে। সাইয়েদনা ওমর হুঙ্কার দিলেন আমি হুকুম দিচ্ছি তুমি চাবুক লাগাও।
যে বাপ তার সন্তানকে সামলাতে পারে না, যে নেতা তার কর্মীকে সামলাতে পারে না, এরপর থেকে ওই কর্মীদের উপর নয়, ওই সন্তানের উপর নয়, এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা করে চাবুক ওই বাবার পিঠের উপরে, ওই নেতার পিঠের উপরে চাবুক চালাবে। কথা বলেন ঠিক? এইটা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচার। কিন্তু আজকে ন্যায়পরায়ণের বিচার নাই। আরেকটা বিষয়, যখন রাষ্ট্রের শাসক জনগণের সম্পদের দিকে কুনজরে তাকায়, ওই সম্পদের বরকত, আয় রোজগার কমে যায়। আয় রোজগার কি হয়? কমে যায়। একটা গল্প বললে বুঝবে। একজন রাজা ছিল, তিনি বনভোজনে যেতেন, বার্ষিক ঘোরাফেরার জন্য যেতেন প্রতি বছর। একদিন তিনি ঘুরতে গেলেন, সারাদিন হাঁটলেন, পরিশ্রম করলেন, খাবার দাবার শেষ হয়ে গেল, একটা হরিণ পর্যন্ত শিকার করতে পারলেন না। এরপরে তার খাদেমকে বলল, আমার খাদেম, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। খাদেম বলল, রাজা মশাই, আপনার জন্য পানির ব্যবস্থা করবো, আমাদের টোপলার মধ্যে কোনো খাবার নাই। একটু দূরে হাঁটতে হাঁটতে দেখলো একটা কুড়ে ঘর। কিসের ঘর? কুড়ে ঘর। কুড়ে ঘরের মধ্যে দেখলো একজন বুজুর্গ ব্যক্তি। তাকে বললো, আমাদের রাজা তো একটু তৃষ্ণার্ত, তাকে একটু যদি পানি পান করাতেন। তিনি একটা অস্ত্র নিলেন এবং তার কুড়ে ঘরের পিছনে যাওয়ার পর একটা সোপ থেকে, আপনারা কি বলেন সোপ বলেন? মানে কুশলের যেটা, কুশল না আগ বলেন আপনারা? কুশল থেকে সোপ, যেটা একটা যে সোপ, এই সোপ থেকে একটা তুষার তিনি কাটলেন অস্ত্র দিয়ে। কাটার পর সেটা চাপ দিয়ে সেটা রস বের করে রাজার কাছে দিলেন। রাজা খাওয়ার পর একটু তৃপ্তি পেল, গলাটা ভরে খেল। বললো, এত সুন্দর খাবার, এটা কি জিনিস? বললো, এটা হচ্ছে তুষার। বললো, এটা কোন জাত? বলে, গান্ধারী জাত। বলতেছি, এত সুন্দর খাবার, আমার রাষ্ট্রেও কি এটা চাষাবাদ হয়? রাজার খাদেম বলতেছে, হ্যাঁ রাজা মশাই, আপনার রাজ্যের মধ্যেও এটার চাষাবাদ হয়। তিনি রসটা পান করার পরে তিনি শুকরিয়া আদায় করলেন না। এরপরে তিনি রাজ্যে যখন বসে আছে, তার মাথার মধ্যে একটু পোকা নাড়াচাড়া দিল, একটু কিউরিসিটি কাজ করলো যে এত সুন্দর একটা খাদ্য আমার দেশে চাষ হয়, এটা তো অনেক দামি জিনিস। এই যারা যারা এই চাষগুলো করে, তাদের কর, তাদের যে কর ট্যাক্স, এটা বৃদ্ধি করে দাও। এখন খাদেম বলল, রাজা মশাই, এটা যদি বৃদ্ধি করে দেন, তাহলে তারা গরিব মানুষ, তারা খাবে কিভাবে? কর দিতেই তো তাদের আয় রোজগার শেষ হয়ে যাবে। বললো, অত কিছু বুঝি না, এটা করে দিতে হবে। এরপরে যখন এই কার্যক্রমটা যখন জারি করে দিল, এরপরে আবার প্রতি বছরের ন্যায় তিনি একবার করে বনভোজনে যান। আবার একটা বছর তিনি বনভোজনে গেলেন। যাওয়ার পরে তিনি আবার তৃষ্ণার্ত হলেন। হওয়ার পরে তিনি একটা কুড়ে ঘরের পাশে আবার গেলেন। চিন্তা করলেন, আজকেও হয়তো একটু রস দিতে পারে। যাওয়ার পরে দেখলো বুজুর্গ শরীরটার দিকে কেমন যেন একটা রাগ রাগ খিটখিটে ভাব। দেখবেন মানুষের মনের ভাবটা মুখের মধ্যে ফুটে ওঠে। তো যখন দেখলো রাগ রাগ ভাব, দেখলো ঘটনাটা কি আছে। এরপরে বললো, রাজা মশাই, আজকেও তৃষ্ণার্ত, একটু যদি খাবারের ব্যবস্থা করতেন। তখন তার মনের মধ্যে যেন রাগ, ভালোভাবে কথা বলতেছে না। এরপরে তিনি একটা তুষার বাছাই না করে একটা তুষার তিনি কাটলেন। কাটার পরে একটু রস দিলেন। রাজা খাওয়ার পরে দেখলো ওইটা স্বাদ যেন আগের মতো আর নাই। রাজা চিন্তা করলো, ঘটনা কি? আগের বার কত সুন্দর একটু রস দিল, গলাটা ভরে খেলাম, কিন্তু এইবার স্বাদ নাই কেন? তুমি কি অন্য কোনো ব্যক্তি? তখন ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে, রাজা মশাই, আমি কোনো অন্য ব্যক্তি না, আমি আগের বারও আপনাকে রস খাইয়েছিলাম, এইবারও আমি রস খেয়েছিলাম। মনে রাখবেন, যখন শাসক যখন ন্যায়পরায়ণতা ভুলে যায়, যখন শাসক জনগণের সম্পদের দিকে কুনজরে তাকায়, তখন ওইটার আয়, বরকত, রহমত আল্লাহ তাআলা তুলে নেয়। এই জন্য আপনার স্বাদটা ভিন্ন হয়ে গেছে। বর্তমান আমাদের দেশের অবস্থাও কি একই না? একই। ওই জন্য আমাদের কোনো আয় রোজগারে বরকত নাই, মানুষের খাবারের অনাটন। কথা বলেন ঠিক না? সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্নাত ছিলেন, তিনি রাত্রে বেলায় ভ্রমণ করতেন আর দিনের বেলায় আশ্রয় নিতেন। কি করতেন? রাত্র বেলায় ঘুরে বেড়াতেন আর দিনের বেলায় আশ্রয় নিতেন।
তিনি সারা রাত্র ঘুরলেন, ঘোরার পরে একজনের বাড়িতে আশ্রয় চাইলেন। আর আরব কান্ট্রির একটা কাজ হচ্ছে, তারা যখনই তাদের কাছে কেউ সাহায্য চায় তারা ফিরায়ে দেয় না। এরপরে তার বাড়ির মধ্যে আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়ার পর তিনি লক্ষ্য করে দেখলো একটা গাভী থেকে দুধ দহন করা হচ্ছে, একটা বালতি যেন ভরে গেল। সাইয়েদনা ওমর ফারুক চিন্তা করলেন, বাড়ির মধ্যে সদস্য 2 জন, কিন্তু এত দুধ তারা তো খেতে পারবে না। আমি বাইতুল মালে ঘোষণা করে দিব, ওই গাভীটা নিয়ে আসবে, বাইতুল মালের রক্ষণাবেক্ষণ করবে, আর যে গাভী থেকে তাদের 2 কেজি 2.5 কেজি দুধ হয়, এই গাভীটা তাদেরকে দেয়া হবে। পরবর্তী দিনে আবার সাইয়েদনা ওমর ফারুক সারা রাত ঘোরার পরে সকালবেলা যেন ওই বাড়ির মধ্যে আসলেন। আসার পরে বললেন, মা আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু থাকার সুযোগ করে দেন, আমি তো একজন মুসাফির। মহিলা বলল, তুমি কি সারা রাত ডাকাতি করো নাকি, তুমি চুরি করো নাকি, সারা রাত কোথায় যাও আর দিনের বেলা এসে শুধু আশ্রয় যাও, বলো না নাকি? এরপরে তাকে থাকতে দেয়া হলো। এরপরে দেখলো দুগ্ধ দহন করতেছে, আজকে যেন বালতিটা ভরে না। বালতিটা কি হয় না, ভরে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, কি ব্যাপার আজকে দুধের এই অবস্থা কেন? কালকে না দেখলাম দুধটা বালতি ভরে গেল। মহিলা বলতেছে, আমার একটা বিশ্বনবীর হাদিস মনে পড়েছে, যখন ন্যায়পরায়ণ শাসক যখন মানুষের জনগণের সম্পদের দিকে কুনজরে তাকায়, তখন সেটা আয় রহমত বাড়ি উঠে যায়। নিশ্চয়ই আমার বাড়ির পাশ দিয়ে সাইয়েদনা ওমর গেছে, এই ওমরের কোন শাসকের কোন সন্ন্যাসী গেছে যারা এই গরুর দিকে তাকাইছে, যার কারণে এই অবস্থা। সাইয়েদনা ওমর চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, এটা তো আমার জন্য একটা শিক্ষা। আমি একজন শাসক, ওই যে আমি বাইতুল মাল এই গাভীটাকে নিয়ে যাওয়ার জন্য বলেছি, হয়তো এই কারণে দুধের আয় বরকত কমে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করলেন, তাওবা করলেন, আল্লাহ আমার তাওবা তুমি কবুল করো, আর এই ব্যক্তির দুধের আয় বরকত তুমি দিয়ে দাও। সকলে বলেন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা সাইয়েদনা ওমর লক্ষ্য করে দেখলো আবার যেন বালতিটা ভরে গেছে। এখন মহিলাকে বললো, মহিলা তোমার বালতি আজকে ভরে গেছে। তখন বলতেছে, আসলে আমি হয়তো ভুল ভাবছিলাম, হয়তো মানুষ অনেকে অনেক নজর দেয়, এই জন্য সমস্যা হয়েছে, আর বালতিটা ভরে গেছে, আমার মনের মধ্যে হাসি চলেছে। তো যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যখন ন্যায়পরায়ণ শাসক বা বাদশা যখন জনগণের যখন রোজগারের দিকে নজরে তাকায়, ওটার আয় রহমত বরকত উঠে যায়। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, মানুষের নজর এমন একটা জিনিস, এটাকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর 2টা বিষয় বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। দেখেন, একটা শব্দের আলোচনা করতেছি, এখনো বাকি শব্দ পড়ে আছে। আয়াত কয়টা নিয়েছিলাম? একটা আয়াত দিয়েছি। আর একটা বিষয় বলে শেষ করব। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায়পরায়ণতা কেমন ছিলেন? নিজের সন্তানকেও তিনি ছেড়ে দেন, নিজের সন্তানকেও ছেড়ে দেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসে আছেন। হঠাৎ করে একজন পরিবার এসে বলল, ও খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান আবু শাহাদা আমার নাতনিকে ধর্ষণ করেছে, আমার নাতনিকে ধর্ষণের বিচার আমি চাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, ও পরিবার, আপনি চিন্তা করবেন না, আমার সন্তান যদি আপনার নাতিকে ধর্ষণ করে থাকে, তাহলে নিশ্চয়ই এর বিচার আমি কোরআন দিয়ে করব। তার সন্তানকে ডাকা হলো। ডাকার পর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, ও আবু শাহাদা, আমার সন্তান, তুমি কি এই পরিবার নাতনিকে ধর্ষণ করেছো? সন্তান বলল, বাবা, বন্ধুদের পাল্লায় পড়ে মদ খেয়েছিলাম, আমার সেন্স হিউম্যানিটি তেমন ভালো কাজ করেছিল না, এই জন্য আমি তার নাতনিকে ধর্ষণ করেছি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে মসজিদের সামনে পিলারের মধ্যে বাঁধলেন। বাঁধার পরে নামাজ আদায় করতে গেলেন। মানুষ কানাকানি শুরু করে দিল, খলিফাতুল মুসলিমিনের সন্তান আজকে পিলারের সঙ্গে বাঁধা, না জানি আজকের অবস্থা কেমন হয়। নামাজ আদায় করার পরে বললেন, আমাদের একটা সুন্নাত আছে, নামাজের পরে সকলেই বসে যাবেন, আমাদের সুন্নাতটা আমরা পালন করব। এরপরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই যে আমার সন্তান জেনা করার কারণে, আমার সন্তান ধর্ষণ করার কারণে
আজকে আমার সন্তানকে কোরআন দিয়ে বিচার করা হবে। কোরআন দিয়ে বিচার করার জন্য তার যে খাদেম ছিল তাকে ডাকা হলো। ডাকার পরে বলল, চাবুক দিয়ে আঘাত শুরু করো। যখন আবু সাহাকে আঘাত করতে লাগলো, 3টা চাবুক মারার পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, তুমি কি চাবুক মারতেছো নাকি তোমার চাকরি বাঁচাচ্ছ? কোনটা? তুমি কি চাবুক দিয়ে আঘাত করতেছো না তোমার চাকরি বাঁচাচ্ছ? কোনটা? চাবুকটা আমার কাছে দাও। সাইয়েদনা ওমর হুঙ্কার দিলেন। এরপরে চাবুক দিয়ে ওই খাদেমের ছিল 3টা, সাইয়েদনা ওমর ফারুক 2 নাম্বার থেকে মারতে শুরু করলেন। সাইয়েদনা ওমর চাবুক মারতে শুরু করলেন। 30টা যখন তোড়া মারা হলো, তার সন্তান বেহুশ হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক এরপর মারতে শুরু করলেন। তিনি থামলেন না। 50টা যখন তোড়া মারা হলো, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরপরেও তিনি যেন থামলেন না। তার মধ্যে যেন এখনো রাগ রয়েছে। তিনি বললেন, আমার সন্তানকে গোসল দাও, আমার সন্তানের কাফনের ব্যবস্থা করো। এরপরে তাকে গোসল দেওয়া হলো, কাফনের ব্যবস্থা করা হলো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটাকে কবরের মধ্যে শোয়াই দিলেন। এরপরে যখন মাটি দিলেন, মাটি দেওয়ার পরে বাকি দুর্রাগুলি কবরের উপর মারলেন। মারার পর আকাশের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি ওমর আমার সন্তানকে আমি কোরআন দিয়ে বিচার করেছি, আমার সন্তানকে আমি ছাড় দেই নাই। কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে আপনি বাদী করলেন না, আমি কোরআন দিয়ে আমার সন্তানের বিচার করেছি, অবশ্যই আপনি আমাকে মাফ করে দিবেন। বাড়িতে চলে আসলেন। আসার পরে বালিশটাকে জড়ায় ধরে কাঁদতেছেন। তার স্ত্রী বলে, সন্তানটাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, কিন্তু এখন সন্তানের জন্য কেন তুমি কাঁদতেছো? তার বিবিকে বলল, আমি ওমর, আমি খলিফাতুল মুসলিমিন, আমি কোরআন দিয়ে আমি বিচার করেছি, হোক আমার সেটা সন্তান, হোক সেটা অন্য কেউ, ওই সময় আমি আল্লাহ তাআলার তাকওয়ার জন্য কোরআন দিয়ে বিচার করেছি, কিন্তু এখন আমি বালিশটাকে জড়িয়ে ধরে কাঁদতেছি, কারণ আমার নিঃসন্তান আজকে দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছে। কেমন ঈমান তাদের ছিল? তাদের ঈমানটা কেমন ছিল? এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট তারা পায় না। কথা বলে ঠিক কিনা? সামনের দিকে আগাই। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াল ইহসান, বাচ্চাদের সঙ্গে ভালো আচরণ করো, মুরব্বীদের সঙ্গে ভালো আচরণ করো, যাদের সঙ্গে যেভাবে আচরণ করার দরকার তোমরা তাদের সঙ্গে সেইভাবে আচরণ করো। কিন্তু আজকে আচরণটা সঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে বাচ্চারা আসে, বাচ্চাদেরকে ধিক্কার দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক মুরব্বী চাচারা আছে, মাইন্ডে নিবেন না, সেটা হচ্ছে বাচ্চাদের দেখলেই তাদের মেজাজটা খিটখিটে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাদেরকে শুধু ধাক্কা দেয়, ধিক্কার দেয়, বাচ্চাদেরকে দেখলেই তাদের মেজাজটা গরম হয়ে যায়। এরা মসজিদের মধ্যে কেন আসে? কিন্তু আপনি হয়তো জানেন না, শয়তান সবচাইতে রাগান্বিত হয় যখন বাচ্চারা মসজিদের মধ্যে এসে সিজদা দেয়। শয়তান ভাবে ছোট্ট বাচ্চা ওর নামাজ ফরজ হয়ে যায়, ও কেসে সিজদা দেয়। শয়তানের গায়ের মধ্যে জ্বালা ধরে যায়। আর যখন যুবকরা তাদের ইবাদত ফরজ কিন্তু তারা নামাজ পড়ে না, তখন শয়তান দাঁত কেলায় আসে, বলে, আল্লাহ আমি একটা গুনাহ করেছিলাম, আর ওরা দিনে 5টা করে গুনাহ করতেছে, আমার চাইতে বড় ইবলিস তো ওইটাই। কিন্তু বাচ্চারা যখন মসজিদের মধ্যে এসে সিজদা দেয়, শয়তানের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়, আর আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সকলে সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে মসজিদের মধ্যে আসার সুযোগ করে দিবেন। মনে রাখবেন, আপনার নামাজ পড়ার পিছন থেকে যদি বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ না আসে, বুঝতে পারবেন ভবিষ্যৎ পর্যন্ত নামাজে হবে না, সমস্ত গুলা বেনামাজে চোর আর ডাকাত হবে। কথা বলেন ঠিক? নামাজের মধ্যে একটু বাচ্চারা দুষ্টামি করবে, শয়তানি করবে, স্বাভাবিক। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আপনারা শুনে থাকেন। বিশ্বনবী কি সুন্দর খেলাধুলা করবে। বাচ্চারা মসজিদে আসলে সমস্যা কি? ওরা তো মানুষের বাচ্চা, কোনো কুকুরের বাচ্চাও না, কোনো বিড়ালের বাচ্চাও না। কথা বলেন ঠিক? অনেক মুরব্বীরা দেখবেন নামাজের মধ্যে যখন বাচ্চারা একটু শয়তানি করে, নামাজের মধ্যে চিন্তা করে, এই বাপ সাহেব একটু নামাজটা শেষ করুন, আজকে ওইখানে খাইছে, এরপরে দুয়া পড়ে,
নামাজ পড়লাইতে হবে হুজুর আজকে তো দেরি করে সালাম ফেলে এরপর যখন সালাম ফেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই বাচ্চা কি সমস্যা তোর বাবা নামাজ পড়ে না মসজিদে নামাজ পড়ে শুরু হয়েছে ওরে বাপরে বাপ কি পিকা ওই সন্তান ছোট বাচ্চাদেরকে আপনি ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন কিয়ামতের ময়দানে যদি সন্তান করে বলে আল্লাহ আমরা ছোটবেলায় নামাজ আদায় করতে যেতাম আমাদের হাত ধরে ধাক্কা দিয়ে বের করে দিল ওই চাচারা ছোটবেলায় কি করছে ওই হিস্ট্রিটা আমাদেরকে একটু দেখা আল্লাহ তাআলা ভিডিও টেলিকাস্ট করে দেখাবে যে কি অবস্থা ওই চাচা আর ওই ছোট্ট বয়সে দেখা গেল ট্যান নিয়ে খেলে বেড়াচ্ছে ছোট ছোট গাড়ি নিয়ে খেলে বেড়াচ্ছে তখন বললো ও চাচা তুমি ছোট্টবেলায় নামাজ পড়ো নাই আর ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদের মধ্যে এসে তাদের ঘাট ধাক্কা দিয়েছো এখন এই ছোট্ট বাচ্চারা আমার কাছে নালিশ দিয়েছে কি বিচার করবে বাচ্চা চাচা তোমরাই বলো ওই দিন আপনার অবস্থা কি হবে কথা বলে এই জন্য বাচ্চাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিচ্ছে এরপরের শব্দ হচ্ছে ওয়ালিতা ইদুল কুরবা আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করো আল্লাহর নবী বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আত্মীয়তার সম্পর্ক হচ্ছে আল্লাহ তাআলার আরশের সঙ্গে লাগানো থাকে যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তারা যেন আল্লাহ তাআলার আরশের সঙ্গে সম্পর্কটা নষ্ট করে ফেলে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন যেই ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তার জন্য জান্নাতটাকে হারাম করে দেবে সকল করে নাউজুবিল্লাহ এই জন্য আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো আচরণ করতে হবে ওয়ালানা আনিল ফাহশাই ওয়াল মুনকার খারাপ কাজ থেকে নিজেদেরকে নিজেদেরকে বিরত রাখতে হবে যখন কোনো খারাপ কাজ দেখবেন তখন সেটাকে বাধা প্রদান করতে হবে ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছে তোমরা এই আয়াত থেকে শিক্ষা নিবা আর আল্লাহ তাআলা যেইগুলি তোমাদেরকে বিবরণ দিয়েছে সেইগুলি মানবার কথা বলে ঠিক আল্লাহ তাআলা বললেন বিশ্ব নবীর মাধ্যমে তোমরা যদি জান্নাত হাসিল করতে চাও খুব সহজে জান্নাতে যেতে চাও তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তিনটা কাজ করো কয়টা কাজ তিনটা কাজ করো আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসুল ইয়াউম বেশি বেশি সালাম প্রদান করো মানুষকে দেখলে বেশি বেশি সালামের প্রচার করো ওয়া আতঈমুত তাআম তোমাদের যদি সামর্থ্য থাকে মানুষদেরকে দাওয়াত করে খাওয়াও ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসুল ইয়াউম আর যখন শেষ রাত হয়ে যাবে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও আল্লাহর সাথে দিদার করতে থাকো সকল সুবহানাল্লাহ সালাম এমন একটা জিনিস সালাম মানে হচ্ছে শান্তি সালাম মানে কিন্তু এই সালামটা সঠিকভাবে দেওয়া হয় না কথা বলে ঠিক অনেকে বলে আসসালামু আলাইকুম ভালো আছেন কি ভাই তখন বলা উচিত ওয়া আলাইকুম তখন কি বলা উচিত ওয়া আলাইকুম আপনি যখন বলেন আসসালামু আলাইকুম আপনার মৃত্যু হোক সকল বলে না তখন আপনারও বলা উচিত ওয়া আলাইকুম তোমার মৃত্যু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত করুন আপনি যখন বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার উপর শান্তি রহমত এবং বরকত বর্ষিত করুন সকল সুবহানাল্লাহ খ্রিস্টানরা বলে গুড নাইট গুড মর্নিং গুড আফটারনুন একজনের বাড়িতে আগুন ধরছে ধরার পরে ব্যক্তির বাড়িটা পুরো ছারখার হয়ে গেছে এখন আপনি গিয়ে যদি বলেন বন্ধু তোমার ঘর পড়ছে গুড নাইট আমি বাড়িতে গেলাম বেচারা রাগ হবে না খুশি হবে ওর ঘর পুড়ে গেছে ওর কোনোদিন ভালো রাত হয় কিন্তু আপনি যদি বলেন আসসালামু আলাইকুম বন্ধু আমি এখন একটু আসি আল্লাহ তাআলা আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত করুন কত সুন্দর একটা সালাম কত সুন্দর একটা দোয়া আল্লাহর নবী বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিলেন সকলে বলি সুবহানাল্লাহ ওয়া আতিউত তাআম সামর্থ্য থাকলে মানুষদেরকে একটু খানা খাওয়াতে হবে কি করতে হবে খানা খাওয়ানো মানে এই না যে গরু মারে খাওয়াইতে হবে আন্তরিকতার সাথে আলু ভর্তা দিয়ে ভাত দিলেও একজন তৃপ্তি করে খেতে পারে কথা বলেন একটা ঘটনা তারপরে আপনারা বিরক্ত হচ্ছেন না সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্র বেলায় তিনি হেঁটে যাচ্ছেন মক্কার উঁচু নগরে গিয়ে তিনি যখন হেঁটে যাচ্ছেন তিনি লক্ষ্য করলেন একটা তাঁবু গাড়া রয়েছে ওই তাঁবুর মধ্যে কেমন যেন ছোট্ট একটা আলো জ্বলতেছে
টিপ টিপ করে একটা আলো জ্বলতেছে। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাঁবুর পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখলো ওই তাঁবুর মধ্যে একজন মহিলা তার ছোট্ট ছোট্ট সন্তানগুলি নিয়ে তিনি একটা হাড়ির মধ্যে কিছু পাথরগুলি সমস্যা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যারা